শোনো, হ্যাঁ বলো। আজকে অফিসে যেও না। কেন? অনেকদিন বাপের বাড়ি যাই না, চলো না একটু বাপের বাড়ি যাই। তুমি তো জানো আমার বস অনেক কড়া, একদিন অফিসে না গেলে অনেক কথা শোনায়। আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না, জনি ভাই? হ্যাঁ। জনি ভাইকে একটা কল দাও। জনি এখানে কি করবে? তুমি না বলছিলা জনি ভাই তোমার বসের কাজিন? তো তুমি তাকে কল দাও, আমি তাকে বুঝায় বলবো জনি ভাই তোমার বসকে ম্যানেজ করবে। আচ্ছা, যদি পারো। হ্যালো। হ্যাঁ দোস্ত। তোর ভাবি তোর সাথে কথা বলবে। হ্যালো জনি ভাই, কেমন আছেন? জি ভাবি, ভালো আছি। জনি ভাই, আপনি আপনার বাইকে একটু বুঝান না, আজকে তো সুমন অফিসে আসতে পারবে না। হ্যাঁ তো আমি বোঝাবো, কিন্তু সুমন অফিসে আসবে না কেন ভাবি? আসলে কি জনি ভাই, ওর হাতে না একটু ব্যথা। বাহানা তো ভালোই বানাইছেন, কিন্তু আমার বিশ্বাস হয় না আমার হাতে ব্যথা আছে। কালই তো ডেইজিকে আধা ঘন্টা মুখে তুলে খাওয়াইলো, তাও নিজের হাতে ভাবি। অফিসে অনেক কাজ ছিল, ডেইজি কম্পিউটারে কাজ করছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম। সময় মতো কাজ যদি না দেই, বস যে বকাটা দেয়। আসলে জনি ভাই, আমি না একটু ভুল বলে ফেলেছি। আসলে আজকে না ওর পায়ে একটু ব্যথা। শুধু শুধু মিথ্যা বলবেন না। কাল সুমন অফিসের পার্টিতে 1 ঘন্টা নাচলো ডেজির সাথে। অফিসে পার্টি ছিল, সবাই নাচছিল, তা আমি একটু বাধ্য হয়ে একটু নাচ করেছি। তোমাকে তো আমি পরে দেখে নেব। জনি ভাই, আসলে আমি আরেকটু ভুল বলে ফেলেছি। আসলে কি ওর আজকে একটু কোমরে ব্যথা। এইবার সত্যি কথা বলছেন ভাবি, ডেইজিকে যখন কোলে তুলে নাচলো তখন কোমরে ব্যথা তো হবেই।